আজকে বাসায় বানালাম চাপা শুটকি দিয়ে ধনেপাতা ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে বেশ মজাই লাগে, তাই আপনাদের সাথে এই ভর্তার রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম অনেকগুলো রসুন। এরপর রসুনগুলো একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ। এরপরে কাঁচামরিচগুলো একটু রসুনের সাথে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কয়েকটা শুকনো লাল মরিচ। আমার কাছে শুকনো মরিচ ছিল না, সেজন্য আমি এখানে অল্প কয়েকটা মরিচ দিয়েছি। আপনারা চাইলে এখানে আরো মরিচ ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম চাপা শুটকি। তো এই শুটকিটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। এখানে আমি 2 ধরনের ধনেপাতা ব্যবহার করেছি সুগারানের জন্য। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ এটাকে নেড়েচেড়ে এরকম ভাজা ভাজা করে নিতে হবে। তো এখন আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে শিলপাটায় বেটে নিলে ভর্তাটা খেতে বেশ ভালো লাগে, এজন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি। তো যাই হোক, আমি মশলাটা পাটার উপর নিয়ে নিলাম। তারপর এখানে কিছুটা লবণ দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে বেটে নিতে হবে মশলাটা। আর এই ভর্তাটা এত মজা হয় যে আপনি নিমেষেই 1 প্লেট ভাত শেষ করে ফেলবেন। আমার বাসায় যখন এই ভর্তাটা হয় তখন আমার আর কিছুই লাগে না, এই ভর্তাটা দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। যাদের মুখে একদম রুচি নাই, মাছ মাংস খেতে খেতে একদম অরুচি হয়ে গেছে, তারা এই ভর্তাটা খেতে পারেন। এইটুকু বলতে পারি, এই ভর্তাটা খেলে আপনার মুখে রুচি বাড়বে। তো আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। ভর্তাটা দেখতে কত লোভনীয় লাগছে, খেতে তো আরো মজা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে।